আজকে আর ভারী রান্না বান্না করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম শর্টকাটে কি রান্না করা যায়। যেহেতু এখন কাঁঠালের দিন, তাই ভাবলাম কাঁঠালের বিচি ভর্তা করি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে এক চুলায় ভাত আর এক চুলায় আমি কাঁঠালের বিচি সেদ্ধ করে দিয়েছি। আমার মনে হয় ভর্তা প্রেমী সব বাড়ি ঘরে আছে, ভর্তা পছন্দ করে না এমন নাই। যেহেতু এখন কাঁঠালের মৌসুম, সেহেতু কাঁঠালের ভর্তা না খেলে কি হয়। কাঁঠালের ভর্তা তো খুবই অসাধারণ একটা ভর্তা। এই ভর্তাটা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই যে আমি একটু লবণ দিয়ে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিলাম, আর এরপর সরিষার তেল দিয়ে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর ভর্তাটা যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু আরও বেশ দারুণ লাগে। অনেকেই কাঁঠাল পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচির তরকারি, ভর্তা, ভাজি, যে যেটাই বলুক, কাঁঠালের এই বিচির তরকারিটা কিন্তু সবাই পছন্দ করে। এবং কি আমার বাড়ির সবাই এই কাঁঠালের বিচির তরকারি, ভর্তা সব কিছুই অনেক পছন্দ করে। মেনলি আমার তো অনেক ভালো লাগে, আমি পেট ভরে ভাত খেতে পারি। তো এই যে আমার কাঁঠালের বিচি সেদ্ধ করা শেষ আর মরিচও ভাজা শেষ। এখন চুলায় আমি দুধটা বলক উঠিয়ে তারপরে যে ভর্তা করার জন্য চলে আসলাম। দুই চুলায় রান্না করলে এই একটাই সুবিধা হয়, একটু তাড়াতাড়ি রান্না বান্না করা শেষ হয়ে যায়। এর জন্য আমার দুই চুলায় রান্না করতে ভালো লাগে। তো আমাদের এখানে এটাকে আমরা জোর চুলা বলি। এখন তো আধুনিক যুগ, সবার ঘরেই ব্লেন্ডার আছে, তো অনেকে ব্লেন্ডারে শর্টকাটে ভর্তাটা করে ফেলে, কিন্তু ব্লেন্ডারে থেকে পাটায় ভর্তাটা খুবই মজা লাগে। তো সময়ের অভাবে মাঝে মাঝে আমিও ব্লেন্ডারে করি। তো এই যে আজকে পাটায় করব ভর্তাটা। পাটার ভর্তা আসলেই খেতে অনেক মজা। আর এই যে কাঁঠালের বিচি যে উপরে লাল লাল অংশ, যেটা বেশি চটা চটা হয়ে উঠে গেছে, সেগুলো আমি ফেলে দিছি, আর বেশিরভাগই রয়েছে আমার কাছে। এই লাল লাল এটা থাকলে ভর্তার মধ্যে যে সাদা আর লালের যে একটা মিশ্রণে যে ভর্তার কালারটা হয়, এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এর জন্য আমি আর এগুলো একেবারে সাদা করে নিলাম না, একেবারে পরিষ্কার করলেও হয়, কিন্তু আমার এভাবে ভালো লাগে। তো আমি এর জন্য এভাবেই ভর্তাটা বানাচ্ছি আজকে। আর এই যে শুকনো মরিচগুলো টেলে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের মধ্যে একটু লবণ দিয়ে এরপরে এটা বাটলে একটু মিহিন হয় তাড়াতাড়ি। ভর্তা ভাত খাবো আর ঝাল খাবো না, এটা কি হয়? তো দিলাম একটু ঝাল বেশি করে। আর আমাদের তো ভর্তা হলে ঝাল লাগবে, কিন্তু তরকারিতে একটু ঝাল কম হলেও চলে, ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশ মজাই লাগে। তো এই যে মরিচগুলো আমার বাটা শেষ। আর এই যে পাটার মধ্যে কিন্তু কাঁঠালের বিচিটা লেগে একবারে শক্ত একটা আবরণ হয়, আমি সেটাকে একটা স্টিলের চামচ দিয়ে যে এভাবে কেচে কেচে উঠিয়ে দিলাম। তো ভর্তাটা আর একটু মিহি করার জন্য আরেকবার বাটা দেব। আর আমি কাঁঠালের বিচি একটু বেশি সেদ্ধ করে নিয়েছি, কারণ একটু লবণ দিয়ে সেদ্ধ করে সেই বিচিটা কিন্তু খেতেও দারুণ লাগে। তো আমার বাসায় তো বাচ্চা কাচ্চা আছে, সেটা তো জানেন, তো ওরাও কাঁঠালের বিচি লবণ দিয়ে সেদ্ধ করলে ওরা ওটা খেতে পছন্দ করে, খায়, এবং বড়রাও খায়, আমরাও খাই। কাঁঠালে যেমন প্রচুর ভিটামিন আছে, কাঁঠালের বিচিতেও তেমনি ভিটামিন আছে। কাঁঠালের কিন্তু কোনো কিছুই ফালানো যায় না, কাঁঠাল খায়, কাঁঠালের বিচি খায়। আবার অনেক কাঁঠালের ভিতরে কিন্তু যে একটা চাপটি বলেন, যাই হোক কে কীভাবে বলেন সেটাকে জানি না, মোটা মোটা, তো ওইগুলাও কিন্তু খুব ভালোই লাগে খেতে। আর যেগুলো থাকে সেগুলো তো আমাদের গরু আছে, তো সে গরু খায়। আর এই যে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে, সেটা হচ্ছে তেলে রাখা মরিচের যে তেল ছিল, তো সেই তেলই, ভাজা তেলই দিয়ে দিলাম, কাঁচা তেল না দিয়ে। তো এতে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার আসবে। আর এই যে আমার ছোট্ট মাটা গুটি গুটি হাত দিয়ে কাঁঠালের বিচিগুলো নিয়ে হাঁটতেছে আর খাইতেছে, বলতেছে মজা মজা। তো ভর্তা থেকেও বলতেছে যে ভর্তা খাবে, ভর্তা ভর্তা। যাই হোক, ছোটো ছোটো কথাগুলো শুনতে কিন্তু ভালোই লাগে, মাশাল্লাহ। তো আমার সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।